1400 বছরেরও বেশি আগে এই মাটিতে দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমবারের মতো জুমার নামাজ আদায় করেছিলেন। আজ আমি সেই পবিত্র স্থানে দাঁড়িয়ে আছি। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি স্মৃতিবিজড়িত স্থান। এটি কোনো সাধারণ মসজিদ নয়, এটি ইসলামের ইতিহাসের এক অমোঘ অধ্যায়। কিন্তু এই মসজিদের পেছনে যে ঘটনা আছে সেটা অনেকেই জানেন না। মদিনা মুনওয়ারায় মসজিদে নববী থেকে মাত্র 3 কিলোমিটার দূরে কুবা মসজিদের পথে অবস্থিত এই মসজিদটির নাম মসজিদুল জুমা। কেউ কেউ এটিকে মসজিদে ওয়াদি রানুনাও বলেন। সৌদি আরবের ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এটি আজও সংরক্ষিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের কথা আমরা সবাই জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হন। দীর্ঘ কঠিন পথ পেরিয়ে তিনি মদিনার উপকণ্ঠে পৌঁছান হিজরি প্রথম বর্ষে রবিউল আউয়াল মাসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবায় কিছুদিন অবস্থান করার পর মদিনার দিকে রওনা দেন। প্রতিমধ্যে ওয়াদি রানুনা নামক এই উপত্যকায় জুমার ওয়াক্ত হয়ে গেলে এখানেই তিনি থামেন। বনি সালিম ইবনে আউফ গোত্রের এই স্থানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের ইতিহাসে সর্বপ্রথম জুমার নামাজ আদায় করেন। সেদিনের সেই নামাজে 100-র বেশি সাহাবী উপস্থিত ছিলেন। প্রিয় দর্শক, ভাবুন তো একবার, যে মাটিতে আমি দাঁড়িয়ে আছি এই মাটিতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র পা পড়েছিল। ইবনে হিশামের সিরাতুন নবীতে এই ঘটনার উল্লেখ আছে। ইবনে সাদের তাবাকাতুল কুবরাতেও এই স্থানের বিবরণ পাওয়া যায়। ইমাম ইবনে কাসির রাদিয়াল্লাহু আনহু তার আল বিদায়া ওয়ান নিহায়াতে লিখেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উপত্যকায় নামাজ আদায় করেন এবং প্রথম জুমার খুতবা দেন। এই মসজিদ তাই শুধু একটি ইমারত নয়, এটি ইসলামের জুমার ইতিহাসের জীবন্ত একটি সাক্ষী। আজ লক্ষ লক্ষ মানুষ মদিনায় আসেন, মসজিদে নববী জিয়ারত করেন, কুবা মসজিদে নামাজ পড়েন, কিন্তু এই মসজিদুল জুমা অনেকেরই দৃষ্টি এড়িয়ে যায়। অথচ এই স্থানটি সেই ঐতিহাসিক মুহূর্তের ধারক, যেদিন প্রথমবারের মতো মুসলমানরা একত্রিত হয়েছিলেন জুমার নামাজে। আপনার যদি কখনো সুযোগ হয়, আপনি যদি কখনো মদিনায় যান, একটু সময় করে এখানে আসুন, 2 রাকাত নামাজ পড়ুন, অনুভব করুন সেই ইতিহাসের স্পর্শ। প্রিয় দর্শক, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ারই কাউকে এই পবিত্র মসজিদটির ইতিহাস সম্পর্কে জানার সুযোগ করে দিবে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশাপাশি ভিডিওটি ভালো লাগলে আমাদের পেজে ফলো দিয়ে আমাদের সাথে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।